এ রতেন এটা আনু না গালি গা এটা ইনতে ঢুকবো এটা ঢুকবো। আরে ভাই তুমি আমার থেকে বেশি বোঝো, আমি কাম করতেছি, আমার কামটা করবার দাও ভালো হবে। কাম করবার দাও, আমি নিজ চোখে দেখছি এটা ইনতে আসলো আর তুই আনু না গাই দিলি। আরে ভাই ওটা আর্থিং লাইন বুঝো না তুমি? আর্থিং লাইন জানা নাই শুনে নাই, আগে প্লাস গজ গজ করে দিলি কাইডিয়া। এখন কি অবস্থা বলি? একটা আর্থিং কিনো না ছিল ভাই। আর্থিং কিনে আগে আর্থিং চালাই নি, এখন আবার আর্থিং দিমু। এ স্যাংরা লাইন তো লাগাইতে ভুল করছস। হ্যাঁ এটা এনো বকে, এটা তো আমিও কই এটা হবো এনু। হ্যাঁ মিটার তার এনু হবো, আর এই তার যাবো এনু। হার আরে আমি জানি না। এ শালা কারিগরি কলেজে পড়ছি আমি জানি না। হার দে 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 নয় নাক দে, চল আমরা অনুকার খুঁটি গাই তার গুলো উঁচু করে দেই গায়। লাইন নষ্ট করার তালে আছে। কি হইলো আবার? থাম লাগে ভাই, চলো খুঁড়ি করি গে। খুঁটি গাড়া পরে তাহলে হন এর আগে এই লাইন দিয়ে আমি ওই গাছের মধ্যে ঠিক করছি। হ্যাঁ মই দিয়ে আস্তে আস্তে উঠছি, ওইটা কারেন্টের তারের মধ্যে হাত দিয়ে ওখানে জোড়া দিতেছি। এরই মধ্যে ওইটা আইহাইটা 5 ফুট থেকে এমন ভাবে ধাক্কা দিছে আমি গুড়মুড়ে পড়ে গেছি গা। ওইটা আইহাইটা কইলাম এই তুই এবার ধাক্কা দিলি গা? কয় কি না ভাই ধাক্কা দিই নি তো, তুমি কারেন্টের শর্ট খাইছ। কেন আমি বুঝি না, কারেন্টের শর্ট খাওয়া কাক কয় আর ধাক্কা দেওয়া কাক কয়। এত মতো অকইছি তুই শিখা দেয় নি গা, বুঝছস? আমার এখনো বিশ্বাস যে আমি কারেন্টের শর্ট খাই নাই, ওইটা আমাকে ধাক্কা দিছিল। কি জানি ভাই, আমি তো ওখানে ছিলাম না, থাকলে তো সাক্ষী দিবা পেলাম নি। থাকবে চলো এখন। থাম, আজকে সময় আইছে প্রতিশোধ নেমু। এই লাইন দিয়ে আজকে ঠিক করা হইতেছে, ওইটি কারণের মধ্যে আছে। আমি ওরে আজকে এমন ভাবে নাচতে দিমু, এর আত্মা শান্তি করে নাচতে দিয়ে কুমোর ভাঙ্গে হালামু। আরে ভাই ও দেখবো না? দেখবো তাই কি হয়েছে, টের পাবো। হ্যাঁ টের পাবো? নাচতে মারমু পড়ে যাবো গা, আহেরা কবো যে কারণে শট খাইছস। হেট দেখবো তো তোমার। তুই সাক্ষী দিবি, আমিও যদি কই কারণে শট খাইছস, তুইও যদি কই কারণে শট খাইছস, তাইলে মনে কর হিসাব বরাবর প্রতিশোধ তিনি মুই আমি। ভাই থাকবে, ছোট ভাই বাদ দাও। এই কাম শেষে কিন্তু নাগেশ্বরী হোটেলে নিয়ে তোকে ভাত খেলে কথা, তোরে বিরিয়ানি খেলাম। খাওয়ার কথা শুনলে তো আমার মাথা ঠিক থাকে না। নাতিটা আসতেই দিও, মাথা টান্দা যদি ভাঙে যায় না তোমারই চিকিৎসা করে নেবো, বুঝছো? যাও, এটা পরের ব্যাপার। তুই পাশে পাশে দেখে শুনে দিও। হায় রে হায় নয়ন, তোরে দিয়ে গেলাম কামে আর তুই এনে হুইয়া ঘুম পাত্তাছস। তাও আবার কে ঘুম পাত্তাছস না? ঘুম পাচ্ছি। তা কি তা স্বপ্নে মানে কি নাই যাবারে স্বপ্ন দেখতাছে আর কে ঘুম পাত্তাছে কসে তাইলে? আজলামি করস। হ্যাঁ আমার লাত্তি মেরে ঘর ঘুম পাচ্ছি আমি। দেখছি তাহলে রাত্রি বার মুখে আমরা তো কাম করে কেবল এলাম 15-20 মিনিট হয়ে যায়, কাম টাম করে কত কিছু করে এলাম। আয়া দিয়ে তুই হুইয়া ঘুম পাত্তাছস। এই মিছা কথা কবি না, তুই বড় ভাই এই কামটা করা পাইলি 5 মিনিট থেকে লাত্তি মারছস। ওরে বাবা ঘুম পাচ্ছে। হ্যাঁ ও হাই 5 মিনিট থেকে আমি লাত্তি মারবা মুখে, আমরা দুজন কেবল এলাম নাকি রে? তাহলে আমাকে কেন লাত্তি মারলো? হ্যাঁ আরে তুই ফির অন্য হাতটা দিয়ে কাম করছিস নাকি? হ্যাঁ আমি টেস্টের দিয়ে কাম করতেছি। নাইলেও কোন প্রকারে তোর হাতের লাইন অনু গেছে, এনে জন্য লাইন দেওয়া। ইয়ে লাইন দেওয়া কারণ আছে কোনো? কারণ আছে না মানে লাইন দেওয়া আড়াই। হায় রে হায়, বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটে নাই হেডেই কপাল। আল্লাহ এনে কারণে লাইন দেওয়া। ওর কারণে লাইন দেওয়া আছে, যাই হোক তুমি লাত্তি মারলি কে? দেখছি তাহলে লাত্তি মানে নেই তো, তুই কারণে শর্ট খাইছস। আমি শর্ট খাইছি, শর্ট খাইলে আমার কোমরের মাঞ্জার মধ্যে দুঃখ পাবো আমি। দেখছি তাহলে শর্ট খাইছস, ওটা জাকি যেন লাগছে এনু দুঃখ পাবি নাকি রে বাতেন? শর্ট খাইছে না? শর্ট খাইছস? আমরা দুজন কেমন একসাথে এলাম না? হ্যাঁ যাই হোক তোর এনে বলাস না, আমি লাইনটা অফ করে দিয়ে আহি। আসলে শর্ট খাইছি। হ্যাঁ মাঞ্জার মধ্যে দুঃখ পাবো করে
মাথায় খেলতেছে না। শর্ট খামু তো মাঞ্জার মধ্যে দুঃখ পামু, হাতের মধ্যে দুঃখ টুকু পামু। তুই শর্ট খাইলিস না, হাতের মধ্যে দুঃখ পাবি। তুই খাইছিস নাত্তি। মানে কারেন্ট শর্ট বলে খাইছি, ভাই না কইলো। এ গাধা, বাতে নত বোধাই না যে রানিং লাইনে কাম করবো কারেন্টের। এই দেখছিন কারেন্ট আছে, চাষ এই জায়গায় বলাই কারেন্ট আছে, কারেন্ট আছে। হ্যাঁ বলা লাইনম্যান বন্ধ করছে ভাই। না, লাইন এটা আগের থেকেই বন্ধু। কি কস? হ্যাঁ, তাহলে আমি যেটা সন্দেহ করতেছি ওইটাই আমাকে লাত্তি মারবো কে তুই? মেলা দিন আগের একটা শত্রুমি আসছিল, সেটা আজকে প্রতিশোধ নিল। কি কস? হ্যাঁ, তুই আমার বন্ধু আর সেই জন্য কয়ে দিলাম। আমি মেলা না করছি, মনে নাই। তাই তো কই, কারেন্টটা শর্ট খাইলি তো মনে করছে হাতের মধ্যে দুঃখ পামু, পুড়ে যাবো গা, মাঞ্জার মধ্যে দুঃখ পামু গে। আর তাছাড়া প্রথম থেকে আমি ডিস্টার্ব দিয়ে দেখতেছি কোনো লাইট জ্বলে না, কিছু না। হ্যাঁ, হাই রে হাই, এটা নিশ্চয় সম্পত্তির লোভে আমাকে এই কামটা করছে। আমাকে মাইরে লাইলি যে সব সম্পত্তি পাবো। আমার ভাই তোকে ভাই ভাই ব্যাপার। স্যার মুনা লাত্তির বদল লাত্তি, আজকে ওরও মাঞ্জা আমি ভাঙ্গে গেলাম, আমাকে লাত্তি মারে। লাত্তির বদল লাত্তি হবো আজকে। আরে শালা বেদব, তুই যদি আলু ব্যাগ নাতি দেস, বিচার যদি বহায় ঘুরে ফিরে দোষটি সব তুই তৈরি হবো, কারণ তুই ছোট। নাতির বদলে নাতির দাম তোলন লাগবো। মানে হুন, আইতেছে আইতেছে, হ্যাঁ আইতেছে টটরা না। আরে আমার বন্ধু, তুমি তো কইলাম যে তুমি নাতি দেন যাবো না। তোর বাতান কি হয়েছে আবার? তুমি যাওয়ার পরে খিচুনি মাইরে একবার অজ্ঞান হয়ে গেল গা। কষ্টি? হ্যাঁ, তোমার কইলাম যে এমনি নাতি দিও না, ছোট ভাই হয়, শুনলা না। নয়ন, নয়ন, আল্লাহ এখন উপায়? এক মেডিকেলে নেওয়া দরকার। হাসপাতালে চল চল চল, তাড়াতাড়ি চল, হাসপাতালে নিয়ে যাই। হাই রে হাই, তুমি ব্যাগ কে লইছ? কে? তুমি যে মেডিকেলে নিয়ে যাবা চাও, নিয়ে গেলে ওই যে ডাক্তাররা আছে না, মেডিকেল চেক আপ করবো। তুমি যে নাতিটা দিছো, ওই নাতির সাপ বাইসা উঠবো, তখন উঠলে কেরা নাতি দিছে সব বাড়াই দেবো। হঠাৎ যদি দুর্ঘটনা ঘটে, ডাইরেক্ট পুলিশ ডাইকে নিয়ে এসে তোমাকে ধরাই দেবো, সারা জীবন জেল খাটান লাগবো। আরে জেল খাটান লাগবে মানে? আমার বন্ধু, আমার বউ বাচ্চা, আমি জেল খাটাম না। তাহলে এখন বুদ্ধি কি হবো? এক কাম করি, আমার পড়ানোর বন্ধু আমি তো মেডিকেল নিয়ে যাই। পাবি? হ্যাঁ, তাহলে টাকা পয়সা কিরকম খরচ হবো? কমপক্ষে তো 4-5 হাজার টাকা নাকবই। অটো ভাড়া আছে, তারপর মেডিকেল ওষুধ টষুধ মেলা কিছু নাকবো। 4-5 হাজার? ওটা তো অত টাকা নাই। কে কত আছে? এখন কাম লাগ দিবেন নাকি? নিয়ে আইছিলাম 1660 টাকা। এটি দেও তাতে 1500 টাকা নিয়ে যা। গাড়ি খরচে শর্ট পড়বো। আর তুমি আমার বিকাশ নাম্বারে 1000-2000 টাকা ভালো পাঠা দিও। তারপর কত নাকি আমি এটা ভুরমুনি, আমার নিজের থেকে ভুরমুনি তুমি পরে দিয়ে দিও। তুলে দেবো, গাড়ি তুলে দেবো আমার বন্ধু, দাদি তুলে দেও, আমার গাড়ি তুলে দেও। নিয়ে যাবি? নিমু, আমার বন্ধু আমার মহাব্বত থেকে না। চিন্তা করো না, কি কি হয়ে গেল গা?